কাউকে ভালোবাসলে শেকড়ের মতো ভালোবাসতে হয়, ফুলের মতো নয়। কারণ ফুল তো সুবাস দিয়েই মরে যায়, আর শেকড় মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। প্রতিদিনের মতো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটা ছিল শুক্রবারেরই করা, তবে অনেক আগেরই। সময় সুযোগের জন্য এডিটিং করে আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারিনি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মশলা কষানো শুরু করেছি আমার রান্নার। তো রান্না দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে বিরিয়ানি রান্না করব। আর শুক্রবার মানেই ব্যস্ত একটা দিন, এটা আমরা সবাই জানি। যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, এই জন্য আর কি রান্নাবান্না নিয়ে প্রতিটা ফ্যামিলিতেই কিন্তু একটা ব্যস্তময় একটা দিন কাটাতে হয়। তবে এই দিনটা কিন্তু খুবই একটা রহমতের দিন। প্রতিটা দিনই আল্লাহ তাআলার রহমতের, তবে শুক্রবার দিনটা আমাদের মুসলমানদের জন্য স্পেশাল একটা দিন। তো এইখানে আমি মশলা কষিয়ে তারপরে মুরগির মাংসটা ভেজে দিয়ে দিলাম, আর আলুটাও আমি ভেজে দিয়েছি। আসলে বিরিয়ানির মধ্যে মুরগির মাংস আলু দুটাই যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক মজা লাগে। আমি অবশ্যই এভাবেই রান্না করি, তবে যেদিন টাইম থাকে, যখন আবার শর্টকাট রান্না করতে যাই তখন আবার মাংসটাকে কষিয়ে দিয়ে দিই। এক এক সময় এক এক রকমভাবে রান্না করি। তো এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে আসার পর আমি চাউলটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি 1 কেজিরও কম চাউল নিয়েছি, সেজন্য কিন্তু আমি সব উপকরণ আমার পরিমাণ বুঝে শুনে দিয়েছি। আর বিরিয়ানির মশলাও আমি পুরাটা দেইনি, অর্ধেক দিয়েছি, তারও কম হবে। সব কিছু দিয়ে আমি এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি চাউলটাকে। আর বিরিয়ানি বলেন অথবা পোলাও, এই দুইটা রান্নাতে আমি সবসময় চেষ্টা করি চাউলটাকে খুব ভালো করে ভেজে নিতে। আর এই ক্ষেত্রে যখন আপনি চাউলটাকে খুব বেশি ভেজে নেবেন, তারপর পরিমাণ মতো পানিটা দিবেন, তাহলে কিন্তু আপনার পোলাও অথবা বিরিয়ানি দুইটাই খুব ঝরঝরা হয় আর কি। আমি রান্না করতে করতে যেটা শিখেছি। তো এই তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। অবশ্যই এখানে চেষ্টা করবেন গরম পানি দিতে, তাহলেই কিন্তু রান্নাটা খুব সুন্দর একদম পারফেক্ট হয়। তো আমি তো গরম পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর রান্নার ধরন এক একজনের এক এক রকম। কখনোই আমার রান্নার সাথে আপনার রান্না মিলবে না, অথবা আপনার রান্নার সাথে আমার রান্না মিলবে না। তবে আলহামদুলিল্লাহ প্রতিটা ফ্যামিলির মানুষ কিন্তু তারই হাতের রান্না খেয়ে তৃপ্তি পায়। তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির মানুষই কিন্তু সেমটাই। আমার হাতের রান্না খেয়ে তো ওরা খুবই তৃপ্তি পায়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না কমপ্লিট। তো গোসল করে জোহরের নামাজ পড়ে এখন বসে পড়লাম খেতে। তো যেহেতু আপনাদের ভাইও বাসায় নেই, দাওয়াতে চলে গিয়েছে, তো এখন সালাদটা আমিই বানিয়ে নিচ্ছি। আর বিরিয়ানির সাথে সালাদ না হলে তো একদমই জমবে না। তো সালাদটা বানিয়ে এখন খেতে বসে পড়বো আর কি। তো বাচ্চাদেরকে আগে দিয়ে দিচ্ছি, আর বাচ্চারা তো খেয়ে বলল যে আম্মু, আজকে তোমার বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে। তবে সত্যি কথা বলতে বিরিয়ানিটা আসলেই অনেক মজা হয়েছিল, হয়তো বা দেখেই বুঝতে পারছেন। তবে একটা জিনিস কি, আমি যেটা খেয়াল করেছি, যে কোনো জিনিসই আপনি যদি অল্প কিছু রান্না করেন না, ওই খাবারটা খেতে কিন্তু বেশি মজা লাগে অল্প। আর কথাই আছে না, স্বাদের অল্পই মজা। একদমই তাই। মজা জিনিস কিন্তু অল্প খেলেই পেট ভরে যায়, অত বেশিও খাওয়া লাগে না। তা আমি তো খাচ্ছি, আর আপনাদের ভাইয়াকে খুব বেশি মিস করছি। আসলে ও দুপুরে বিরিয়ানি একদম পছন্দ করে না, ওর বিরিয়ানি রাতে অথবা সকালবেলা পছন্দ। তো আজকে যেহেতু ও বাসায় নেই, তো বাচ্চারা ধরলো, সেজন্যই রান্না করা। আর বাচ্চারা তো খাচ্ছে আর রিভিউ দিচ্ছে, বলছে আম্মু তোমার বিরিয়ানিটা কিন্তু আজকে একদম হাজি বিরিয়ানির মতো হয়েছে। আসলে আমাদের অঞ্চলে হাজি বিরিয়ানিটা খুব বিখ্যাত, তো এজন্য। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।